পুরো সংসারের দায়িত্বটা যে একা হাতে সামলায়, তার কোথাও যাওয়া, ঘর থেকে বের হওয়া কিন্তু এতটা সহজ না। আসসালামু আলাইকুম। সকালবেলা ব্যাংকের কিছু কাজ ছিল, সেখান থেকে এসে সরাসরি মাছের বাজারে ঢুকেছি। পছন্দ মতো কিছু মাছ নিয়ে বাসায় চলে এসেছি। আসলে ছেলে মেয়ে সব ধরনের মাছ খেতে চায় না, আবার আনিসেরও এই একই অবস্থা। তো যাই হোক, সবার কথা চিন্তা করে আমার সবসময় বাজার করতে হয়। সেরকমই পছন্দ মতো অল্প অল্প করে বাজার নিয়ে এসেছি। আর ওরা ডাউল, ভাত, সবজি এগুলো করে রেখেছে। ঝটপট দুপুরের রান্নাটা শেষ করে ফেললাম, বাকিটা ওরা করেছিল। আর এর মধ্যেই দুপুরের অফিসের খাবার নিতে চলে এসেছে। অফিসের খাবারটা দেবার পর আমি একটু খেয়ে একটা ওষুধ নিয়ে রুমে চলে এসেছিলাম, সাথে একটা কফি নিয়ে। আজ সকালে তাড়াহুড়োয় আমার কফিটা খাওয়া হয় নাই। আর মাথা ব্যথা তো প্রায় এক সপ্তাহ হলো আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। সন্ধ্যার পর একটু নিচে নামলাম। আমার বাসার সামনেই একটা পার্লার রয়েছে, ওকে ফোন করলে ও বাসায় চলে আসে। তো ফোন আর করি নাই, ভাবলাম একটা অয়েল ম্যাসেজ দিয়ে আসি। ও খুব সুন্দর একটা ম্যাসেজ দেয়, কিছুক্ষণের জন্য আর কি একটু ভালো লাগে। আর মাথার ব্যথার সাথে সাথে পুরো মুখ, দাঁতের সাইডগুলোও ব্যথা করে। বাসায় আসবার পর হঠাৎই মনে হলো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে কখন হয় কখন যায়, এই সময়ের বৃষ্টি বুঝতেই পারি না। তো যাই হোক, তারপরের দিন আমি বাসায় থেকে দেখলাম বৃষ্টি নাই, আবার একটু পার্লারে গেলাম, মনে হলো একটা ফেস ম্যাসেজ দিয়ে আসি। মাথা ব্যথাটা আসলে কোনোভাবে যাচ্ছে না, আমার ওষুধেও কমছে না, আর সব ধরনের ওষুধ তো খেতেও পারি না। তো যাই হোক, ম্যাসেজ দিয়ে বাসায় এসে আবারও একটু রান্না বান্না। ওরা সব রান্না করে ফেলেছে, আমি শুধু ইলিশ মাছটা দেখলাম রান্না ওরা বসায় নাই। তো ভাবলাম যে ইলিশ মাছটা আমি রান্না করে ফেলি। আর আসলে যে কয়দিনের জন্যই যাই বাসার, আমার বাকি সদস্য যারা, তাদের বাজার করার অভ্যাসটা একদম নাই। আর আমি আসলে ওদের উপর কখনো ভরসা করতেও পারি না। এই কারণে আমার কোথাও যেতে হলে বেশ কাজ গুছিয়ে রেখে যেতে হয়। আল্লাহ যদি ভালো রাখে, সুস্থ রাখে, আর সব যদি ঠিক থাকে, ইনশাল্লাহ কালকে রাতে আমার ফ্লাইট। আমি আমার বাচ্চাদের কাছে একটু মালয়েশিয়া যাব। তো এই কারণে বাসায় সব কিছুই একটু আমার বেশি বেশি করে তাড়াহুড়া করে গোছাতে হচ্ছে। আমার ভিসাটা হতে বেশ দেরি হয়েছিল। আর এই পাবদা মাছগুলো কাটা ছিল না, সেটাও আজকে বের করে দিলাম। মুরগিও বের করে দিলাম যে ঠিক মতো কেটে দেখ, আর তাহলে আমি সমান সমান করে ওদের যেই পরিমাণ প্রতিদিন লাগবে সেইভাবে আমি প্যাকেট করে রেখে যেতে পারবো। এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। আর ইলিশ মাছটা যেদিন রান্না করি, ছেলের জন্য অন্য মাছ রান্না করতে হয়। ইলিশ মাছ আসলে খুব কাটা, ও এতটা স্বাচ্ছন্দ্যে খেতে পারে না। প্লেটে নেয়, তারপরে দেখা যায় শেষ করতে পারে না, বাকিটা আমার প্লেটে তুলে দেয়। তো দুপুরে রান্না গুছিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর আনিস আজকে মনে হয় বাসায় এসেই খাবে, বাবুরও সেরকমই কথা রয়েছে, আজ মনে হয় অফিসের খাবার দিতে হচ্ছে না। তো দুপুরের খাবার পরপরই আমার একটা গিফট চলে এসেছে। আমি মেসেজটা কালকেই পেয়েছিলাম, কুরিয়ারে এসেছে। তো যাই হোক, যে দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল আসলে একটা বাসমতি চালের প্যাকেট। তো আজ এই পর্যন্তই।